আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে স্বাগতম জানাচ্ছি এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে। আমি হাসান আহমেদ। আজকে আমরা একসাথে জানব কিভাবে একটি মোবাইল অ্যাপ তৈরি করা যায়। এছাড়া কোন কোন প্রযুক্তি লাগে এবং ভবিষ্যতের জন্য এটার মার্কেট কীরকম গুরুত্বপূর্ণ হতে পারে। এই কোর্সটি মূলত নতুনদের জন্য, যারা মোবাইল অ্যাপ বানাতে চায় কিন্তু বুঝে উঠতে পারছে না কোথা থেকে শুরু করবে। তাহলে চলুন একে একে আমরা বিষয়গুলো বুঝে নেই। শুরু করছি প্রথম পরিচিতি দিয়ে। মোবাইল অ্যাপ পরিচিতি। মোবাইল অ্যাপ হলো এমন এক ধরনের সফটওয়্যার যেটি মোবাইল ফোন কিংবা ট্যাবলেটের জন্য তৈরি করা হয়। যেমন ধরুন, আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, সেটিও একটি মোবাইল অ্যাপ, কিংবা উবার, ইউটিউব বা বিকাশ, সবই মোবাইলের অ্যাপ। এগুলো কিভাবে কাজ করে? দৈনন্দিন জীবনে এগুলোর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। প্রতিটি অ্যাপ মূলত একটি নির্দিষ্ট ফিচার বা কাজকে কেন্দ্র করে তৈরি হয়। যেমন ধরেন, উবার অ্যাপ আপনাকে রাইড বুক করতে দেয়। এর ভেতরে একটি ইন্টারফেস আছে, যেখানে আপনি ক্লিক করলেই অ্যাপটি আপনার নির্দেশনা অনুযায়ী সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। বর্তমানে স্মার্টফোন প্রতিটি মানুষের নিত্যসঙ্গী, তাই অ্যাপ্লিকেশনের গুরুত্ব অনেক বেশি। ব্যক্তিগত জীবন হোক, অফিসিয়াল কাজ হোক, শিক্ষা কিংবা বিনোদন, সব ক্ষেত্রেই এখন মোবাইল অ্যাপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ আমরা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে মোবাইল অ্যাপ ছাড়া কল্পনাই করতে পারি না। মোবাইল অ্যাপের ধরন। সাধারণত মোবাইল অ্যাপ 3 ধরনের হয়ে থাকে: নেটিভ অ্যাপ, হাইব্রিড অ্যাপ, ওয়েব অ্যাপ। প্রথমত নেটিভ অ্যাপ। এটি একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য তৈরি, যেমন অ্যান্ড্রয়েড বা আইওএস। অ্যান্ড্রয়েড অ্যাপ জাভা, কোটলিন দিয়ে, আর আইওএস অ্যাপ সুইফট দিয়ে বানানো হয়। নেটিভ অ্যাপের পারফরমেন্স খুব ভালো হয়, কারণ তারা সরাসরি ফোনের অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে। দ্বিতীয়টি হলো হাইব্রিড অ্যাপ। এটি একবার কোড করলেই অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে চলে। ফ্লাটার, রিয়্যাক্ট নেটিভ এ ধরনের টেকনোলজি ব্যবহার করে হাইব্রিড অ্যাপ তৈরি করা হয়। এগুলোর সুবিধা হলো সময় ও খরচ খুবই কম লাগে, তবে নেটিভের মতো পারফরমেন্স সবসময় পাওয়া যায় না। একদম শেষ তৃতীয়টি হলো ওয়েব অ্যাপ। এটি আপনার মোবাইলের ব্রাউজারে চলে, আলাদা করে ইনস্টল করতে হয় না। তবে এর সীমাবদ্ধতা হলো এটি সবসময় ইন্টারনেট কানেকশন চায় এবং ফোনের অনেক ফিচার ব্যবহার করতে পারে না। তাই অ্যাপের ধরন নির্ভর করে আপনার প্রয়োজন, বাজেট এবং টার্গেট ইউজারদের উপর। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কেরিয়ার। বর্তমান সময়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট একটি চাহিদা সম্পন্ন কেরিয়ার। বিশ্বজুড়ে মোবাইল অ্যাপের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও অনেক স্টার্টআপ ও কোম্পানি আছে, যারা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যার ফলে জব মার্কেটে এর চাহিদা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এখানে কেরিয়ারের দুটি দিক আছে: প্রথমত চাকরি, দ্বিতীয়ত ফ্রিল্যান্সিং। বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করা যায়। পাশাপাশি আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ক্লায়েন্টের জন্য অ্যাপ তৈরি করে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে স্কিলগুলো জানতে হবে তা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ডার্ট বা জাভা, ইউআই ইউএক্স ডিজাইন, এপিআই ও ডাটাবেস ব্যবস্থাপনা, বাগ ফিক্সিং ও টেস্টিং। এই দক্ষতাগুলো থাকলে আপনি সহজেই একটি মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পরবর্তী টপিক হচ্ছে মোবাইল অ্যাপের ল্যাঙ্গুয়েজ সমূহ। জাভা, কোটলিন, সুইফট ইত্যাদি। মোবাইল অ্যাপ তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, যেমন জাভা, কোটলিন, সুইফট। অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে ব্যবহৃত হয় জাভা এবং কোটলিন। কোটলিন এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গুগল স্বীকৃত করেছে। আইওএস অ্যাপ তৈরি করতে ব্যবহৃত হয় সুইফট এবং পুরনো অ্যাপে অবজেক্টিভ সি। কিন্তু আপনি যদি হাইব্রিড অ্যাপ বানাতে চান, তাহলে ফ্লাটার বা রিয়্যাক্ট নেটিভ ব্যবহার করতে পারেন। ফ্লাটারের ভাষা হলো ডার্ট, যা একবার কোড করলে অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই চলে।
প্রতিটি ভাষার নিজস্ব সিনট্যাক্স ও ব্যবহারের ধরন আছে। আপনার কাজের ধরন অনুযায়ী ভাষা নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ হবে। ইউআই ইউএক্স। বর্তমান সময়ে ইউআই ইউএক্স এর চাহিদা আকাশচুম্বী। ইউআই মানে ইউজার ইন্টারফেস, অর্থাৎ অ্যাপের যে অংশ আপনি চোখে দেখেন, ক্লিক করেন সেটাই হলো ইউআই। যেমন কোনো বাটনের ডিজাইন, স্ক্রলের ধরন, রঙের সংমিশ্রণ, এগুলো সব ইউআই এর অংশ। ইউএক্স। ইউএক্স মানে ইউজার এক্সপেরিয়েন্স, অর্থাৎ অ্যাপ ব্যবহার করতে গিয়ে আপনি কেমন অনুভব করছেন, অ্যাপ কি সহজে চালানো যায়, লোডিং টাইম কেমন, ইউজার গাইড আছে কিনা, এসব সব কিছু মিলেই ইউএক্স। ভালো ইউআই ইউএক্স থাকলে ইউজাররা অ্যাপ ব্যবহার করতে আগ্রহী হয়। একটি অ্যাপ কেবল ফিচার দিয়ে নয়, বরং তার ডিজাইন দিয়েও সফল হতে পারে। তাই অ্যাপ বানাতে গেলে শুধু কোড জানলেই হবে না, ইউজারের চিন্তা মাথায় রেখে ডিজাইন করাও শেখা দরকার। ইউআই ইউএক্স মূলত ফিগমা, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো দিয়ে করা হয়। প্রতি বছর ইউআই ইউএক্স করে অনেক তরুণ তাদের ক্যারিয়ার বিল্ড করছে ফ্রিল্যান্সিংয়ে। এখন চলুন আমাদের মূল বিষয়ে আলোচনা করা যাক। ফ্লাটারের পরিচিতি। ফ্লাটার হলো গুগলের তৈরি একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মের জন্য একসাথে অ্যাপ বানাতে পারেন। এর সুবিধা বড় হলো একটি কোড বেস ব্যবহার করে আপনি দুইটি আলাদা অপারেটিং সিস্টেমে অ্যাপ চালাতে পারবেন। ফ্লাটারে কোড লেখা হয় ডার্ট নামক ভাষায়। এর উইজিক ভিত্তিক আর্কিটেকচার অ্যাপ ডেভেলপমেন্টকে করে তোলে সহজ, দ্রুত এবং পারফরম্যান্স বান্ধব। আরেকটি দারুণ ফিচার হলো হট রিলোড। এর মাধ্যমে আপনি যে কোনো কোড চেঞ্জ করলেই তা মুহূর্তের মধ্যে অ্যাপে দেখতে পারবেন, বারবার অ্যাপ রিস্টার্ট করতে হবে না। ফ্লাটার এখন শুধু মোবাইল নয়, ওয়েব, ডেস্কটপ ও এমবেডেড ডিভাইসের জন্য অ্যাপ বানাতে সাহায্য করছে। তাই যারা একটি বহুমুখী স্কিল শিখতে চান তাদের জন্য ফ্লাটার একটি আদর্শ পছন্দ হবে। ফ্লাটারে কাজ শিখতে হলে আপনাকে প্রথমে ফ্লাটারে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, যেমন ফ্লাটার এসডিকে, অ্যান্ড্রয়েড স্টুডিও, বিসকোড, ইমুলেটর। একটি ফ্লাটার অ্যাপ তৈরি করতে হলে প্রথমে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ঠিক করে নিতে হবে। প্রথমে লাগবে ফ্লাটার এসডিকে, যেটি ফ্লাটারের টুলস ও কমান্ড লাইন ফিচারগুলো সরবরাহ করে। এরপর লাগবে একটি কোড এডিটর। আপনি চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও কিংবা বিসকোড ব্যবহার করতে পারেন। বিসকোড হালকা ও দ্রুত, আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে বেশি টুলস থাকে। এছাড়া মোবাইলে টেস্ট করার জন্য একটি ইমুলেটর লাগবে, যেন আপনি আপনার কোড মোবাইল ডিভাইসে না দিয়েই ভার্চুয়াল মোবাইল এ টেস্ট করতে পারেন। এই তিনটি সঠিকভাবে ইনস্টল ও কনফিগার করলেই আপনি ফ্লাটারে অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। শুরুতেই কিছুটা বিরক্তকর এবং সময় লাগলেও একবার ঠিকভাবে সেট আপ হয়ে গেলে আপনি অনায়াসে কোড করতে পারবেন। এটি দিয়েই আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জার্নি শুরু হবে। এখন আমরা জানব ফ্লাটারের আর্কিটেকচার এবং উইজেট ট্রি। প্রথমেই বলা দরকার, ফ্লাটারের ভিত্তি গঠিত হয়েছে উইজেট নামক ধারণার উপর। এখানে প্রতিটি ইউআই উপাদান, যেমন লেখা, বাটন, ছবি, লেআউট, সব কিছুই হলো এক একটি উইজেট। অন্য ফ্রেমওয়ার্কে আমরা যেগুলোকে ভিউ, টেক্সট, ভিউ, বাটন বলি, ফ্লাটারে তার সবই উইজেট। ফ্লাটার আর্কিটেকচারের প্রথম স্তরে থাকে রেন্ডারিং ইঞ্জিন, যা মূলত স্কিয়া নামক গেম ইঞ্জিনের উপর ভিত্তি করে কাজ করে। এই ইঞ্জিন সব কিছু নিজের রেন্ডার করে, অর্থাৎ ফ্লাটার নিজেই পুরো ইউআই স্ক্রিনে আঁকে। তাই ফ্লাটারে তৈরি ইউআই একদম নেটিভ পারফরমেন্সের কাছাকাছি হয়। এর পরবর্তী স্তরে আছে ফ্রেমওয়ার্ক লেয়ার, যেখানে রয়েছে উইজেট, রেন্ডারিং, পেইন্টিং, অ্যানিমেশন সহ আরও অনেক কিছু। এই ফ্রেমওয়ার্ক লেয়ারেই ডেভেলপাররা কোড লিখে, অ্যাপ ডিজাইন করে।
এখন আসি উইজেট ট্রি এর কথায়। যখন আমরা একটি ফ্লাটার অ্যাপ তৈরি করি তখন প্রতিটি ইউআই উপাদান একটি উইজেট হিসেবে যুক্ত হয় এবং এভাবে গড়ে ওঠে একটি উইজেট ট্রি, মানে একটি গাছের মতো গঠন, যেখানে প্রতিটি উইজেট একটি গিট বা শাখা। এই ট্রি হলো ইউআই এর কাঠামো। যেমন ধরেন, একটি স্ক্যাফোল্ড থাকবে যা পুরো স্ক্রিনের স্ট্রাকচার দেয়। স্ক্যাফোল্ড এর মধ্যে থাকবে অ্যাপ বার, বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন ইত্যাদি। বডির মধ্যে থাকবে কলাম, রো, কন্টেইনার, টেক্সট, ইমেজ। এভাবে প্রতিটি ইউআই উপাদান একে অপরের মধ্যে বাসা বাঁধে। এইভাবে একটি উইজেট অন্য উইজেটের ভেতরে নেস্ট হয় বা খাঁচা হয় এবং সম্পূর্ণ ইউআই গঠন করে। এখানে স্ক্যাফোল্ডের ভেতরে অ্যাপ বার, কলম, টেক্সট, বাটন সবগুলো একে অপরের ভিতরে আছে। এটি উইজেট ট্রি। এই ট্রি যত বড় বা জটিল হোক না কেন, ফ্লাটার তা অত্যন্ত দক্ষতার সাথে রেন্ডার করে এবং সেটিকে পর্দায় তুলে ধরে। ফ্লাটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি উইজিক ভিত্তিক নকশা, যার মাধ্যমে আপনি ছোট ছোট উপাদান মিলিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করতে পারেন। এটি আপনাকে মডিউলার, রিউজেবল এবং স্কেলেবল কোড লিখতে সাহায্য করে। সুতরাং যদি আপনি ফ্লাটারে দক্ষ হতে চান তাহলে প্রথমেই আপনাকে এই উইজেট ট্রি এর ধারণা ভালোভাবে আয়ত্ত করতে হবে। এটাই ফ্লাটার ইউআই ডিজাইনের মেরুদণ্ড। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অংশে আমরা আলোচনা করব ফ্লাটারের মূল প্রোগ্রামিং ভাষা ডার্ট সম্পর্কে। ফ্লাটার দিয়ে মোবাইল অ্যাপ ডেভেলপ করতে গেলে প্রথমে যে বিষয়টি আপনাকে জানতে হবে তা হলো ডার্ট ল্যাঙ্গুয়েজ। ডার্ট হলো গুগলের তৈরি একটি আধুনিক প্রোগ্রামিং ভাষা, যা মূলত ফ্লাটারের জন্য তৈরি হলেও এখন ওয়েব, ডেস্কটপ ও সার্ভার সাইডেও ব্যবহার হচ্ছে। ডার্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজ, দ্রুত এবং অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ বস্তুভিত্তিক। এই ভাষায় ক্লাস, অবজেক্ট, ফাংশন, শর্ত, লুপ সবকিছুই সুন্দরভাবে সাজানো যায়। ডার্টের সিনট্যাক্স বা লিখন রীতির ধরন অনেকটা জাভাস্ক্রিপ্ট বা সি এর মতো। তাই যারা আগে অন্য কোনো প্রোগ্রামিং ভাষায় কাজ করেছেন তারা ডার্ট খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। ডার্টের একটি বড় বৈশিষ্ট্য হলো স্ট্রং টাইপিং, অর্থাৎ প্রতিটি ভেরিয়েবলের ধরন নির্ধারণ করে দেওয়া হয়, যেমন নাম, সংখ্যা, তালিকা ইত্যাদি। ডার্ট প্রোগ্রাম লেখার সময় আপনি কোডকে অনেকটা গল্পের মতো সাজিয়ে নিতে পারেন, শুরু, মাঝ এবং শেষ। যেমন আপনি ফাংশন তৈরি করে একটা নির্দিষ্ট কাজ সংজ্ঞায়িত করতে পারেন, আবার ক্লাস তৈরি করে বড় গঠন তৈরি করতে পারেন। ফ্লাটার অ্যাপ যখন রান হয় তখন মূলত এই ডার্ট কোডটাই সরাসরি নেটিভ কোডে রূপান্তরিত হয়ে ফোনে চলে। এর ফলে অ্যাপের গতি খুব ভালো হয় এবং পারফরমেন্স থাকে নেটিভ অ্যাপের মতোই দ্রুত। ডার্টে আপনি যেমন চাইবেন তেমনভাবে অ্যাপের আচরণ নির্ধারণ করতে পারবেন। যেমন কেউ একটা বাটনে চাপ দিলে কি হবে, কিভাবে ডেটা দেখাবে, কিভাবে ইউআই রিফ্রেশ হবে, এসবই আপনি ডার্ট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো ডার্ট এবং ফ্লাটার একসাথে কাজ করে আপনাকে হট রিলোডের সুবিধা দেয়। মানে আপনি কোডে একটু পরিবর্তন করলেই সাথে সাথে স্ক্রিনে তার প্রভাব দেখাতে পারলেই কোনো রকম কম্পাইল করার ঝামেলা ছাড়াই আপনি স্ক্রিনে তার প্রভাব দেখাতে পারবেন। সুতরাং একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে ডার্ট লেখা আপনার প্রথম ধাপ। আপনি যদি এ ভাষায় মূল ধারণাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অ্যাপ বানানো অনেক সহজ হয়ে যাবে। এই ভাষা শুধু ফ্লাটার নয়, ভবিষ্যতে অনেক প্রযুক্তিতেও ব্যবহৃত হচ্ছে। তাই শুরু থেকে এর ভিত্তি গড়ে তুলুন, ধৈর্য নিয়ে শিখুন, বুঝে বুঝে শিখুন। খুব দ্রুতই আপনি অ্যাপ বানাতে পারবেন এবং একটা ভালো একটা আর্নিং সোর্স নিজের মতো করে বের করতে পারবেন। ফ্লাটার উইজেটস এবং লেআউট, এই টপিকটা আপনাকে আমি দুটি পার্টে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই স্লাইডে আমরা ফ্লাটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফ্লাটার উইজেটস এবং লেআউট। ফ্লাটারের ইউআই সম্পূর্ণ ইউজেট ভিত্তিক, অর্থাৎ
অ্যাপের যে কোনো অংশ একটি উইজেট হিসেবে তৈরি হয়। প্রথমে বলি উইজেট বলতে আমরা কি বুঝি। উইজেট হলো ইউআই এর একটি ছোট ছোট উপাদান, যেমন টেক্সট, ছবি, বাটন, লেআউট ইত্যাদি। ফ্লাটারের প্রতিটি উইজেটই একটি ক্লাস, যা নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে কাজ করে। তাহলে বিল্ট ইন ফ্লাটার উইজেটস পার্ট 1। সবচেয়ে সাধারণ উইজেট হলো টেক্সট, যা স্ক্রিনে লেখা দেখায়। তারপর আছে ইমেজ, যা ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এছাড়া আইকন, যেগুলো ছোট ছোট প্রতীক বা চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এই উইজেটগুলো খুব সহজেই ব্যবহারযোগ্য এবং অ্যাপের যে কোনো ইউআই অংশে লাগানো যায়, যেমন একটি বাটন কিংবা শিরোনাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিল্ট ইন ফ্লাটার উইজেটস পার্ট 2। এখন আসি কিছু একটা জটিল উইজেটের কথা। বাটন উইজেট হলো ক্লিকযোগ্য একটি ইউআই উপাদান, যেমন এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আইকন বাটন ইত্যাদি। অ্যাপ বার হলো স্ক্রিনের শীর্ষে থাকে এমন বার যেখানে আমরা অ্যাপের নাম, আইকন এবং অন্যান্য অপশন রাখতে পারি। স্ক্যাফোল্ড হলো একটি মৌলিক কাঠামো যা পুরো স্ক্রিনের লেআউট ও স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে। লেআউট উইজেটস। ইউআই ডিজাইন করতে ফ্লাটারে আমরা যেসব উইজেট ব্যবহার করি সেগুলোর মধ্যে কলাম, রো, কন্টেইনার অন্যতম উপাদান। কলাম একটি খাড়া লেআউট তৈরিতে সাহায্য করে, অর্থাৎ উপাদানগুলো একটির নিচে 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 সাজিয়ে থাকে। রো হলো অনুভূমিক লেআউট, যেখানে উপাদানগুলো পাশে পাশে থাকে। কন্টেইনার হলো একটি কন্টেইনার উইজেট যা বিভিন্ন স্টাইলিং, মার্জিন, প্যাডিং ও সাইজ নির্ধারণের কাজ করে থাকে। এখন আসি উইজেট ট্রি ও ইউআই গঠন। একসাথে অনেক উইজেট মিলে পুরো ইউআই তৈরি হয়। ছোট ছোট উইজেটগুলো আমরা একে অপরের মধ্যে নেস্ট করি, যার ফলে একটি জটিল এবং সুন্দর ইউআই তৈরি হয়। আশা করি এটা আপনারা আগেই জেনেছেন। ফ্লাটারে এই উইজেটগুলো খুব দ্রুত রেন্ডার হয়, তাই অ্যাপের পারফরমেন্স খুব ভালো হয়, অর্থাৎ নেটিভ অ্যাপের মতো খুব দ্রুত কাজ করে। সুতরাং ফ্লাটারে দক্ষ হতে চাইলে একটি বিল্ট ইন উইজেটগুলো ভালোভাবে জানা এবং তাদের ব্যবহার আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। ইউআই ডিজাইন করার সময় এই উইজেটগুলোকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করবেন সেটি ভালো অ্যাপ বানানোর মূল চাবিকাঠি। পরবর্তী স্লাইডে আমরা স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেটের পার্থক্য ও প্রয়োগ নিয়ে আলোচনা করব, যা ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্টের প্রথম ধাপ। ফ্লাটারে ইউআই তৈরির ক্ষেত্রে উইজেট সবচেয়ে বড় ভিত্তি। উইজেট দুই প্রকারের হয়, স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেট। আজ আমরা এই দুই ধরনের উইজেটের মধ্যে পার্থক্য এবং কখন কোনটা ব্যবহার করতে হবে তা বিস্তারিত বুঝব। প্রথমে জেনে নেই স্টেটলেস উইজেট কি। স্টেটলেস উইজেট হলো এমন একটি উইজেট যার অবস্থা কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর ডাটা বা ইউআই একবার তৈরি হলে সেটা আর পরিবর্তন হয় না। যেমন একটি সিম্পল টেক্সট, ছবি, আইকন ইত্যাদি যা ব্যবহারকারীর ইনপুট বা অন্য কোনো পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত। উদাহরণ হিসেবে ধরুন অ্যাপের হেডার টেক্সট ওয়েলকাম টু মাই অ্যাপ। এটা একবার দেখানো হলে সেটি পরিবর্তিত হয় না। এই ধরনের ইউআই এলিমেন্ট স্টেটলেস উইজেট দিয়ে তৈরি করা হয়। স্টেটলেস উইজেট তৈরি করা সহজ এবং কম মেমরি ব্যবহার করে, তাই যেখানে ইউআই ফিক্সড এবং পরিবর্তনশীল নয় সেখানে স্টেটলেস উইজেট ব্যবহার করা হয়। স্টেটফুল উইজেট কি? স্টেটফুল উইজেট হলো এমন একটি উইজেট যার অবস্থা পরিবর্তনশীল, অর্থাৎ ইউআই এর কোনো অংশ ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে বা কোনো ডেটা পরিবর্তনের কারণে পরিবর্তিত হতে পারে। যেমন একটি উদাহরণ দেখি আমরা, একটি বাটনে ক্লিক করলে রং পরিবর্তন, ফর্মের ফিল্ডে লেখা ঢোকানো অথবা ডাটা লোড হওয়ার পর স্ক্রিন আপডেট হওয়া, এসব ক্ষেত্রে স্টেটফুল উইজেট ব্যবহৃত হয়। স্টেটফুল উইজেট সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত। স্টেটফুল উইজেট ক্লাস যা ইউআইকে নির্দেশ করে দেয়, এবং স্টেট ক্লাস বা যা উইজেটের পরিবর্তনশীল ডাটা বা অবস্থা ধরে রাখে।
এই ক্লাস দুটি একসাথে কাজ করে। যখনই ডাটা পরিবর্তন হয় তখন স্টেট ক্লাস থেকে সেট স্টেট মেথড কল করে ইউআই আপডেট করা হয়। এখন আমরা স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেটের প্রধান পার্থক্য সম্পর্কে জানব। অবস্থান পরিবর্তন হয় না হয় ইউআই আপডেট না, হ্যাঁ, সেট স্টেট দ্বারা ব্যবহারিক ক্ষেত্রে স্থির ইউআই যেমন টেক্সট, ছবি ইত্যাদি পরিবর্তনশীল। ইউআই যেমন ফর্ম, বাটন ইত্যাদি মেমোরি ব্যবহার কম বেশি। এখন আমরা জানব কখন কোন সময় কোনটি ব্যবহার করবেন আপনারা। যদি আপনার ইউআই স্থির থাকে এবং কোনো পরিবর্তন না হয় তাহলে স্টেটলেস উইজেট ব্যবহার করবেন। কিন্তু যদি ইউআইতে ব্যবহারকারী ইনপুট বা অন্য কোনো কারণে পরিবর্তন দরকার হয় তখন স্টেটফুল উইজেট ব্যবহার করাই ভালো। উদাহরণে সহজে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি যখন শুধু একটি টেক্সট দেখাবেন সেটা স্টেটলেস উইজেট, কিন্তু যখন আপনি একটা বাটনের চাপ দিলে টেক্সটে বদলে যাবে তখন স্টেটফুল উইজেট দরকার। ফ্লাটারে যে কোনো ইউআই তৈরির জন্য এই দুই উইজেটের ধারণা ভালোভাবে জানা আবশ্যক। স্টেটলেস উইজেট দ্রুত এবং সহজ, কিন্তু স্টেটফুল উইজেট দিয়ে আপনি ইন্টারঅ্যাক্টিভ বা ডায়নামিক অ্যাপ বানাতে পারেন। ফ্লাটার ডেভেলপমেন্টের প্রথম ধাপ হলো এই দুই ধরনের উইজেটের পার্থক্য বুঝে ঠিকঠাক ব্যবহার করা। ফ্লাটারে ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন বা ইনপুট হ্যান্ডলিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো অ্যাপে শুধু ডিজাইন থাকলেই চলবে না, ব্যবহারকারী কিভাবে সেই ডিজাইনের সাথে যোগাযোগ করবে সেটাও জানতে হবে। ফ্লাটারে আমরা সাধারণত দুটি উইজেট ব্যবহার করি ইন্টারঅ্যাকশন করার জন্য, গেস্টার ডিটেক্টর এবং ইঙ্কওয়েল। তাহলে চলুন এদের সম্পর্কে জেনে নিই। গেস্টার ডিটেক্টর কি? গেস্টার ডিটেক্টর হলো এমন একটি উইজেট যা ইউজারের স্পর্শ, ট্যাব, ডাবল ট্যাব, ড্রাগ, প্যান, স্ক্রল ইত্যাদি বিভিন্ন গেস্টার শনাক্ত করতে পারে। অর্থাৎ এটি ইউজারের হাতের মুভমেন্ট বা স্পর্শকে শনাক্ত করে এবং আমরা তার ভিত্তিতে নানা রকম কাজ করতে থাকি। উদাহরণস্বরূপ আপনি যখন কোনো ছবিতে ট্যাপ করবেন তখন গেস্টার ডিটেক্টর সেই ট্যাপ চিনতে পারবে এবং সেই অনুযায়ী একটি ফাংশন চালাতে পারবে। গেস্টার ডিটেক্টর একটি প্রায় সব ধরনের গেস্টার সাপোর্ট করে এবং খুবই ফ্লেক্সিবল। আপনি চাইলে একাধিক গেস্টার একসাথে ব্যবহার করতে পারেন, যেমন ট্যাপ ও ড্র্যাগ একসাথে। ইঙ্কওয়েল কি? ইঙ্কওয়েল ও গেস্টার ডিটেক্টরের মতোই গেস্টার শনাক্ত করে, কিন্তু এতে রিপল এফেক্ট, ছিটকে ছিটকে ছড়ানো বুদবুদের মতো ভিজুয়াল এফেক্ট থাকে। যখন ইউজার কোনো ইউআই উপাদান ট্যাপ করে তখন ইঙ্কওয়েল সেই স্পর্শকে দেখাতে সুন্দর অ্যানিমেশন দেয়। ইঙ্কওয়েল মূলত ম্যাটেরিয়াল ডিজাইনের অংশ, তাই এটি ম্যাটেরিয়াল স্টাইলের অ্যাপের জন্য বেশি ব্যবহৃত হয়। এখন আমরা জানব গেস্টারগুলোর উদাহরণ। ট্যাপ, একবার আঙ্গুল দিয়ে স্পর্শ করলে এগুলো আপনাকে দেখাবে। ডাবল ট্যাপ, যত দুইবার ট্যাপ করা যাবে ছবি জুম ইন করার জন্য। ড্র্যাগ, আঙ্গুল স্ক্রিনে ধরে আইটেমগুলো স্ক্রল বা সরানো যায়। এর ব্যবহারিক প্রয়োগ, আপনি যখন কোনো বাটনে ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করতে চান তা সাধারণত ইঙ্কওয়েল ব্যবহার করবেন। আর যদি জটিল গেস্টার যেমন ড্রাগ বা প্যান ব্যবহার করতে চান তখন গেস্টার ডিটেক্টর বেশি কার্যকর। এখন পুরোটা সামারাইজ করলে আমরা এটা জানতে পারি ফ্লাটারে গেস্টার ডিটেক্টর এবং ইঙ্কওয়েল দিয়ে ইউজার ইন্টারঅ্যাকশন খুব সহজ ও সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। ইউআইকে শুধু দেখানো নয়, সেটাকে ব্যবহারযোগ্য করে তোলাই আসল কাজ। তাই গেস্টারগুলো খুব ভালোভাবে শিখে রাখা খুব জরুরি। ফ্লাটারের স্টেট ম্যানেজমেন্ট। ফ্লাটারে স্টেট বলতে আমরা বুঝি ইউআইয়ের সেই তথ্য বা অবস্থা যা সময়ের সাথে পরিবর্তন হয়। যেমন কোনো বাটনে ক্লিক করা হলে তার রং বদলানো, ফর্ম ফিল্ডে দেখা, লোডিং স্পিনার দেখানো ইত্যাদি। এই পরিবর্তনশীল ডাটা বা অবস্থা ঠিকমতো নিয়ন্ত্রণ করাই স্টেট ম্যানেজমেন্ট। কারণ যখন আপনার অ্যাপ বড় হয় তখন স্টেট অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। যদি
সেটি ঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে কোড জটিল ও পরিচালনা কঠিন হয়ে পড়ে। সুতরাং ভালো স্টেট ম্যানেজমেন্ট অ্যাপকে দ্রুত, স্থিতিশীল ও পরিচালনাযোগ্য করে তোলে। এখন আমরা জানব সেট স্টেট ব্যবহার করে কিভাবে স্টেট পরিচালনা করা যায়। ফ্লাটারের বেসিক স্টেটমেন্ট ম্যানেজমেন্ট হলো সেট স্টেট মেথড। যখনই ইউআইয়ের কোনো অংশ পরিবর্তন করতে চাবেন আপনি, তখন আপনি সেট স্টেট কল করবেন। এতে ফ্লাটার জানে যে ইউআই আপডেট করতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে পুনরায় রেন্ডার করবে। উদাহরণস্বরূপ একটি বাটনে ট্যাপ করলে তার রং পরিবর্তন করতে চাইলে আমরা সেটার স্টেট পরিবর্তন করে সেট স্টেট কল করব। কিন্তু মনে রাখতে হবে, সেট স্টেট শুধুমাত্র সেই স্টেটফুল উইজেটে কাজ করে যার স্টেট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ছোট বা মাঝারি অ্যাপে কার্যকর। এখন আমরা জানব অন্যান্য স্টেট ম্যানেজমেন্ট সমাধান। বড় ও জটিল অ্যাপে স্টেট ম্যানেজমেন্ট আরও শক্তিশালী ও স্কেলেবল হতে হয়। ফ্লাটারে এর জন্য অনেক প্যাকেজ ও প্যাটার্ন আছে, যেমন প্রোভাইডার, সহজ এবং জনপ্রিয় একটি প্যাকেজ যা ডাটা শেয়ার ও স্টেট ম্যানেজমেন্ট করে। ব্লক অর্থাৎ বিজনেস লজিক কম্পোনেন্ট, একটু বেশি জটিল কিন্তু বড় অ্যাপে ব্যবহৃত হয়। রিভারপোর্ট, মক্স, রেডাক্স ইত্যাদি। এই প্যাকেজগুলো অ্যাপের স্টেট আলাদা করে লজিক্যাল অংশে রাখে, ফলে কোড পরিষ্কার ও রিইউজেবল হয়। পরিশেষে আমরা বুঝতে পারি যে স্টেট ম্যানেজমেন্ট ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের প্রাণ। ছোট অ্যাপে সেট স্টেট যথেষ্ট, কিন্তু বড় জটিল অ্যাপে প্রোভাইডার বা ব্লক এর মতো প্যাটার্ন ব্যবহার করতে হয়। আপনি আপনার অ্যাপের আকার ও জটিলতা অনুযায়ী স্টেট ম্যানেজমেন্ট পদ্ধতি বেছে নিন, যাতে অ্যাপ দ্রুত, স্থিতিশীল এবং রক্ষণাবেক্ষণযোগ্য হয়। এখন আমরা জানব নেটওয়ার্কিং ও ডেটা ধারণা। আজকের ডিজিটাল যুগে মোবাইল অ্যাপগুলো শুধু লোকাল ডিভাইসেই সীমাবদ্ধ থাকে না, বরং ইন্টারনেটের মাধ্যমে সার্ভার ও ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে। তাই নেটওয়ার্কিং ও ডাটা ব্যবস্থাপনা অ্যাপ ডেভেলপমেন্টের খুব গুরুত্বপূর্ণ অংশ। এইচটিটিপি রিকোয়েস্ট ও এপিআই কি? অর্থাৎ এইচটিটিপি রিকোয়েস্ট হলো একটি পদ্ধতি যার মাধ্যমে অ্যাপ সার্ভারের কাছে ডাটা পাঠায় অথবা সার্ভার থেকে ডাটা নেয়। এপিআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটি হলো সার্ভারের সাথে যোগাযোগ করার একটি নিয়ম বা ইন্টারফেস যার মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করি। ফ্লাটারে আমরা এইচটিটিপি প্যাকেজ ব্যবহার করে গেট, পোস্ট, পুট, ডিলিট ইত্যাদি রিকোয়েস্ট পাঠাতে পারি। যেমন আপনি কোনো ওয়েদার অ্যাপ বানালে সেই অ্যাপ একটি ওয়েব সার্ভারের এপিআই থেকে আবহাওয়ার তথ্য নিয়ে আসে। ক্যাশিং কি এবং কেন? ক্যাশিং হলো ডাটা সাময়িকভাবে ডিভাইস সংরক্ষণ করার পদ্ধতি, যাতে বারবার সার্ভার থেকে ডাটা ডাউনলোড না করতে হয়। এর ফলে অ্যাপ দ্রুত চলে এবং ইন্টারনেট ব্যবহারও কম হয়। যখনই সার্ভার থেকে প্রথমবার ডাটা নেওয়া হয়, তখন সেটি লোকাল ক্যাশে রাখি। পরবর্তীতে সেই ডাটাই ব্যবহার করি যতক্ষণ না নতুন কোনো আপডেট আসে। রিয়েল টাইম ডাটাবেস ও ফায়ারবেস। অনেক সময় আমাদের অ্যাপ এমন হয় যেখানে ডাটা অবিলম্বে আপডেট হওয়া প্রয়োজন, যেমন চ্যাট অ্যাপ, লাইভ স্কোর আপডেট ইত্যাদি। এক্ষেত্রে রিয়েল টাইম ডাটাবেস ব্যবহার করা হয়। ফায়ারবেস হলো গুগলের একটি ক্লাউড প্ল্যাটফর্ম যা রিয়েল টাইম ডাটাবেস, অথেন্টিকেশন, স্টোরেজ এবং অনেক সার্ভিস সরবরাহ করে। ফ্লাটারে ফায়ারবেস ইন্টিগ্রেশন খুব সহজ এবং এটি ডেভেলপারদের জন্য অনেক সুবিধা দেয়। আমরা এখন এর ব্যবহারিক কিছু দৃষ্টান্ত দেখি। একটি নিউজ অ্যাপ প্রতিনিয়ত নতুন সংবাদ নিয়ে এপিআই থেকে ডাটা নেয়। আবার একটি ই-কমার্স অ্যাপে ক্যাশিং ব্যবহারের পণ্য তালিকা দ্রুত লোড হয়। চ্যাট অ্যাপে ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস দিয়ে বার্তা অবিলম্বে আপডেট দেয়। অবশেষে নেটওয়ার্কিং ও ডাটা ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক মোবাইল যে অসম্পূর্ণ সেটা আমরা বুঝতে পেরেছি। ফ্লাটারে এইচটিটিপি রিকোয়েস্ট, ক্যাশিং এবং ফায়ারবেসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষভাবে ডাটা হ্যান্ডেল করা যায়। এখন আমরা জানব টেস্টিং এবং ডিবাগিং।
মোবাইল অ্যাপ তৈরির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সেটি পরীক্ষা বা টেস্টিং করা। সঠিকভাবে পরীক্ষা না করা হলে অ্যাপ থেকে যেতে পারে ব্যবহারকারীদের জন্য একটি খারাপ অভিজ্ঞতা পাওয়া যায়। ফ্লাটারের 3 ধরনের টেস্টিং পদ্ধতি রয়েছে: ইউনিট টেস্ট, উইজেট টেস্ট এবং ইন্টিগ্রেশন টেস্ট। প্রথমে ইউনিট টেস্ট। ছোট ছোট কোডের অংশ বা ফাংশন ঠিকভাবে কাজ করছে কিনা সেটা যাচাই করার জন্য ব্যবহার করা হয় ইউনিট টেস্ট। যেমন একটি যোগফলের ফাংশন ঠিকমতো দুটি সংখ্যা যোগ করছে কিনা সেটি পরীক্ষা করে ইউনিট টেস্ট। পরবর্তী হলো উইজেট টেস্ট। কোনো একটি উইজেট সঠিকভাবে ইউআইতে প্রদর্শিত হচ্ছে কিনা তা ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছে কিনা সেটি যাচাই করতে হয়। ফ্লাটারে এই উইজেট টেস্ট এর জন্য বেশ জনপ্রিয়। লাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট। পুরো অ্যাপ কিভাবে একসাথে কাজ করছে সেটি দেখা হয় এই টেস্টে। যেমন লগইন, ড্যাশবোর্ড, ফর্ম সব একসাথে কাজ করছে কিনা তা টেস্ট করার জন্য ইন্টিগ্রেশন টেস্ট ব্যবহার করা হয়। ফ্লাটারে ডিবাগিং টুলস খুবই শক্তিশালী। ফ্লাটার ডেভ টুলস ব্যবহার করে আপনি দেখতে পারবেন লেআউটের কোনো সমস্যা হয়েছে কিনা, স্টেট পরিবর্তনের লগগুলো, পারফরমেন্সের বিশ্লেষণ করতে পারবেন, মেমোরি ব্যবহারের ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড স্টুডিও ও বিএস কোডে স্টেপ বাই স্টেপ ডিবাগিং সুবিধা রয়েছে। অ্যাপ রিলিজ ও পাবলিশিং। অ্যাপ ঠিকভাবে তৈরি ও পরীক্ষা করার পর সেটিকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকেই বলে রিলিজ এবং পাবলিশিং। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য দুটি আলাদা পথ অবলম্বন করা হয়। প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য ফ্লাটার বিল্ড এপিকে বা বিল্ড অ্যাপ বান্ডেল কমান্ড দিয়ে প্রোডাকশন বিল্ড তৈরি করা হয়। এরপর গুগল প্লে কনসোলে অ্যাপ আপলোড করে সাবমিট করা হয়। অন্যদিকে আইওএস এর জন্য এক্সকোড দিয়ে আইওএস বিল্ড তৈরি করতে হয়। অ্যাপ স্টোরে আপলোড করতে হলে অ্যাপল ডেভেলপার অ্যাকাউন্ট প্রয়োজন। অ্যাপ পাবলিশিংয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যেমন অ্যাপের নাম, আইকন, স্প্ল্যাশ স্ক্রিন ঠিকঠাক আছে কিনা তা দেখতে হবে। অ্যাপ পারমিশন সঠিকভাবে সেট করা, প্রাইভেসি পলিসি ও টার্মস ঠিক আছে কিনা এবং অ্যাপের স্ক্রিনশট, বিবরণ ও ক্যাটাগরি ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটি আমাদের খেয়াল রাখতে হবে। অবশেষে টেস্টিং ও ডিবাগিং ছাড়া ভালো মানের অ্যাপ তৈরি করা সম্ভব নয়। আর রিলিজ ও পাবলিশিং হলো সেই চূড়ান্ত ধাপ যেখানে অ্যাপ পৌঁছে যায় লক্ষ্য ব্যবহারকারীর হাতে। ফ্লাটার আমাদের দেয় শক্তিশালী টুলস যার মাধ্যমে আমরা কোডের গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের অ্যাপ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। তো প্রিয় শ্রোতাগণ, আমরা আজ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং ফ্লাটারের একটি সুন্দর ব্যবহারিক যাত্রা শেষ করেছি। চলুন একবার সংক্ষেপে আজকের বিষয়গুলো ঝটপট রিভিউ করে আসি। আজকে আমরা যা যা শিখেছি: মোবাইল অ্যাপ কি, কিভাবে কাজ করে এবং এর ব্যবহারিক গুরুত্ব, নেটিভ, হাইব্রিড এবং ওয়েব অ্যাপের পার্থক্য ও ব্যবহার, বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল অ্যাপের বাজার এবং সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কেরিয়ার গড়ার সুযোগ এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পেরেছি। ফ্লাটার ও ডার্টের মাধ্যমে কিভাবে এক কোড বেসে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ তৈরি করা যায় তা জানতে পেরেছি। বিভিন্ন উইজেট, লেআউট, স্টেট ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, টেস্টিং ও ডিবাগিং এর টেকনিক জানতে পেরেছি। এখন আপনাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে: প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, কিন্তু শিখে চলার ইচ্ছাশক্তি একজনকে সফল করে তোলে। আপনি যদি মন থেকে চেষ্টা করেন তাহলে ঘরে বসে একটি অ্যাপ তৈরি করতে পারবেন, সেটা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরও আপলোড করতে পারবেন। মনে রাখবেন, প্রতিটি বড় সফটওয়্যার ডেভেলপারের শুরু হয়েছিল একটি ছোট হ্যালো ওয়ার্ল্ড কোড দিয়ে। শুধু কোড শেখায় নয়, নিজের চিন্তাভাবনা দিয়ে নতুন কিছু তৈরি করুন। প্রয়োজনে ইউটিউব, গিটহাব, কোর্স এবং বা একই রকম গাইড ব্যবহার করুন। কখনো ভয় পাবেন না, প্রযুক্তির জগতে প্রতিদিন শেখাই সবচেয়ে বড় শক্তি। এই ছিল আজকের মতো আমার কোর্স মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ফ্লাটার নিয়ে কিছু বাস্তব ভিত্তিক পরিচিতি। এই কোর্স ছিল আপনাদের জন্য একটি সূচনা।
এখান থেকে আপনি নিজেই নিজের পথ তৈরি করতে পারবেন। একজন সফল অ্যাপ ডেভেলপার হওয়ার পথে আপনাকে উপরে যা নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়েই আপনাকে শিখতে হবে। আমি শেষ দিকে আপনাদের একটাই কথাই বলবো, আপনারা প্রতিনিয়ত শিখুন, চেষ্টা করুন, একদিন আপনি নিজেই অ্যাপ বানাতে পারবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।